কি করছো রাখি? ছাড়ো, মাথা খারাপ হয়ে গেছে নাকি? আরে আরে কি করছো? মরে যেতে দাও আমাকে। এমনি আমাদের এই সম্পর্কটার কোনো মানেই হয় না। কি বলছো তুমি এসব? এভাবে সম্পর্ক কি ভাঙা যায়? আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসো? তোমার যেই দুটো মেয়ে চলে আসবে অমনি চলে যাবে তুমি ওদের কাছে, তারপরে তুমি আবার তোমার বউয়ের হয়ে যাবে। এরকমটা কিচ্ছু হবে না। ওকে আমি পছন্দ করি না, সহ্য করতে পারি না আমি ওকে। সহ্য না করতে পারলে কেন আছো ওর কাছে? ছেড়ে দিচ্ছ না কেন? তাড়াও ওকে। আমি এটা করতে পারবো না। ওর বাবা এই এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি। আমি যদি তাই করি না, আমাকে ছুঁড়ে ফেলে দেবে এখান থেকে। তার মানে আমাদের এই সম্পর্কটার কোনো মানে নেই। চলে যাও। একটা কথা আমি ভেবেছি। আরে তুমি শুনছো? আমি একটা কথা ভেবেছি। আরে ভালো করে বললে তো বলবো নাকি? আমার কাছে এসো। চল 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 চল, তাড়াতাড়ি চল। ব্যাস ব্যাস দিদি, আমিও দৌড়াতে পারছি না। আরে বোন, তুই পাগল হয়ে গেছিস নাকি? দেখ, 6 মাস হয়েছে বাবা মাকে দেখেছি। তাড়াতাড়ি চল, দেরি হয়ে গেলে বাবা মাকে ট্রফিটা দেখাবো কি করে? চল চল, একদম সামনে চলে এসেছি আমরা। চল না, চল 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 না। বাবা, এসব কি দিদি? বাবা, 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 কি হয়েছে বাবা তোমার? বাবা, এটা তোমার কি হয়েছে? বাবা, বাবা, রক্ত বোন, তুই পড়ে তাড়াতাড়ি বেরোচ্ছে। জল নিয়ে আয়, তাড়াতাড়ি জলটা নিয়ে আয়। বাবা, 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 প্লিজ ওঠো। কি হয়েছে তোমার? জল। বাবা, সাবধানে। বাবা, কি হয়েছে তোমার? কে করেছে তোমার এমন অবস্থা? বলো। কি করে লাগলো তোমার বাবা? রুবি, পিঙ্কি, তোমরা এখানে কেন এসেছো? ও তোমাদের মেরে ফেলবে, পালাও। কে মেরে ফেলবে আমাদেরকে? বলো না বাবা। বলছি সব। আসলে ব্যাপারটা হলো হে ভগবান, এসব কি হয়েছে? মা, পিঙ্কি, রুবি, মা দেখো না বাবার কি হয়েছে। মা দেখো। বাবা, কি হয়েছে তোমার? আরে এসব কি করে হলো? আহ, কিছু তো বলো। কিছু না, আমি বাবা বলো, বলো না আরে ওই- বাবা। আরে বলো না, কি হয়েছে? আরে কিছু না, জিনিসগুলো রাখতে গিয়ে পড়ে গিয়েছে, চোট লেগেছে। আমি পরে বলবো সব। আরে বাবা, আরে কোথায় যাচ্ছো বাবা? বাবার এটা কি হয়েছে মা? জানি না তো। খুব ব্যথা করছে নাকি? আমার তো কপালটাই খারাপ। দেওয়ালে মাথা ঠুকে ঠুকে এই অবস্থা করেছিলাম আমার। রুবি আর পিঙ্কিকে বলতেই যাচ্ছিলাম, তখন ওই মহিলা ওখানে চলে এলো। আরে তো বললে না কেন? বলা উচিত ছিল তো তোমার। একটু চেঁচাতে, চিৎকার করতে, রিঅ্যাক্ট করতে, বলতে এই মহিলার জন্য সবকিছু হয়েছে। অনেক সাবধানে আমাদের পা ফেলতে হবে। এত কষ্ট করে এত ভালো একটা প্ল্যান বানালাম, আমি এটাকে এভাবে নষ্ট হতে দেব না। কি হয়েছে মা? তুমি কি খুশি হওনি মা? না মা, সেরকম কোনো ব্যাপার নয়। শুধু তোদের দুজনকে খুব মনে পড়ে। তোরা দুজন তো পড়াশোনা করার জন্য দাদুর বাড়ি চলে গেছিস, কিন্তু আমি এখানে একা হয়ে গেছি। তাতে এত ভাবার কি আছে মা? এখন তো আমরা একসাথেই আছি। মা, আজকে কি হয়েছিল বাবার সাথে? তোরা যখন এসে গেছিস সব জেনে যাবি। কিন্তু আমি দেখছি। আচ্ছা মা, একটা কথা বলো, এই টফিটা বেশি ভালো নাকি ওই টফিটা? বলো না। চল সোনা, তোর বাবা খুব ক্লান্ত, বাবাকে বিশ্রাম নিতে দে। আজকে তোদের দুজনের সঙ্গেই ঘুমাই। আমি কিছু বলতে চাই, যদি তোমার আপত্তি না থাকে আমি কিছুটা সময় আমার মেয়েদের সাথে কাটাতে পারি।
মেয়েদের সামনে এত নাটক করার কি হয়েছে? তোমার যা ইচ্ছা তাই নাটকের করো। কি আছে? মা বাবা, মানে আজ সকালে যেটা হয়েছিল, কেক করেছিল। দেখো মা, আমি যদি বলি তোমরা বিশ্বাস করবে না। কি হয়েছে বাবা? আমার এই অবস্থা তোমাদের মা করেছিল। কি? মা? মা? হ্যাঁ মা, দেখো তোমরা তো এখানে থাকো না, তোমাদের ধারণা নেই তোমাদের আড়ালে কি কি হয়। তোমার মায়ের মানসিক পরিস্থিতি ঠিক নেই, আরো ও আমাকে নিজের শত্রু মনে করে। না বাবা, এরকম হতে পারে না, তুমি নিশ্চয়ই ভুল ভাবছো। হ্যাঁ মা, আমারও প্রথমে সেটাই মনে হতো। দেখো, আমি সব সময় জীবনের ঝুঁকি নিয়ে চলি, আর তোমাদের মা এটা প্রথমবার করেনি আমার সাথে, এর আগেও আমাকে অনেকবার আঘাত করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, এই সব কিছু পরে ওর মনে থাকে না। কি? হ্যাঁ মা, মা তাই বেশিরভাগ সময় আমি ফ্যাক্টরিতেই কাটাই। তোমরা এখন এখানে, তাই তোমাদের নিয়ে খুব চিন্তায় থাকি, যদি তোমাদের সাথে কিছু। কিন্তু বাবা, মাকে দেখে তো একদমই মনে হচ্ছে না যে এরকম কিছু করতে পারে। তুমি ঠিকই বলছো, কিন্তু দেখো আমি অত পড়াশোনা জানি না, তবে মা তোমরা একবার রাখি ম্যাডামের সাথে কথা বলে দেখো না, উনি তোমাদের বুঝিয়ে বলবেন। রাখি ম্যাম? কিন্তু ওনার সাথে কি কথা বলবো? ঘরের ব্যাপার বাইরে। দেখো, পরামর্শ নিতে তো কোনো সমস্যা নেই। দেখো, এটা তোমাদের মায়ের জীবন মরণের প্রশ্ন, আমাদের দেরি করা উচিত হবে না। কতদিন পরে দেখা হলো আমাদের। তবে একটা কথা বলবো, তোমরা দুজন কলেজ গিয়ে কিন্তু আমাকে একটাও ফোন করো না। না মানে অ্যাকচুয়ালি ম্যাম, আমরা কলেজের পড়াশোনায় এতটাই ব্যস্ত ছিলাম আরে যে। বাবা, মজা করছি। ছোটবেলা থেকে দেখছি তোমাদের দুজনকে, কত ভালো লাগে দেখতে যে তোমরা দুজন এখন কলেজে পড়ছো। সবকিছু আপনার জন্যই তো ম্যাম। জুস খাও। কি হয়েছে রুবি? সব ঠিক আছে তো? তোমরা কি আমাকে কিছু বলতে চাও? আমি তোমাদের দুজনকে ছোট্টবেলা থেকে জানি। যদি কোনো কথা থেকে থাকে তাহলে কমফোর্টেবলি আমার সঙ্গে শেয়ার করো। কি হলো বলো? ম্যাম আসলে ম্যাম, বাবা বলছিল যে আমাদের মা অসুস্থ। না মানে অ্যাকচুয়ালি ম্যাম, বাবা বলছেন যে মায়ের কোনো মাথার প্রবলেম হয়েছে, আর আর উনি এটাও বলেন যে মা বাবার ওপর অনেকবার আক্রমণও করেছে। ম্যাম, আমরা কিছু বুঝতে পারছি না, কি করব। দেখো, তোমাদের কথা শুনে আমার যা মনে হচ্ছে তাতে তোমাদের মায়ের সাহায্যের ভীষণ প্রয়োজন। কিন্তু ম্যাম, যদি আমরা এখনই ওনাকে কোনো ভালো ডক্টর না দেখাই তাহলে রোগটা আরো বেড়ে যেতে পারে। এখন উনি শুধু অন্যদের ক্ষতি করার চেষ্টা করছেন, পরে তো নিজেরও ক্ষতি করতে পারেন। জাস্ট রিল্যাক্স। দিদি, তোমার কি সত্যি মনে হয় যে মা মানসিক ভারসাম্য হারিয়েছে? আমি জানি না রে বোন, আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু দেখা করলে ম্যাডামের সাথে? কি বললেন উনি? বাবা, আমাদের মনে হয় যে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে মায়ের ওপর নজর রাখাটা দরকার। প্রথমে দেখা উচিত, বোঝা উচিত যে মায়ের মানসিক অবস্থাটা কেমন আছে, আর তারপরেই কিছু। ঠিকই বলছো তোমরা, মাকে চোখে চোখে রাখো। আমার ফ্যাক্টরিতে কিছু কাজ আছে, আমি এখন যাই। সাবধানে যেও।
আমার সব প্ল্যানে জল ঢেলে দিল। মেয়েরা তো বিশ্বাসই করছে না। তোমার মেয়েরা ভীষণ বুদ্ধিমতী, তাই শুধুমাত্র কথায় কিছু হবে না। তো কি করব? কথা দিয়ে বোঝানোর চেষ্টা বন্ধ করো। বুঝেছো? বোন, বোন ওঠ, বোন ওঠ, আগুন লেগে গেছে রুমে। আগুন, আগুন, মা, মা, তাড়াতাড়ি চল। মা, মা, বাঁচাও, মা বাঁচাও, কেউ বাঁচাও আমাদেরকে, কেউ বাঁচাও, মা, আগুন লেগে গেছে, মা আমাদেরকে বাঁচাও, মা, মা, বাঁচাও, মা, বাবা সাবধানে, বাবা আমাদেরকে বাঁচাও, বাবা সাবধানে, প্লিজ বাঁচাও, বাবা সাবধানে, সাবধানে, আগুন, আগুন, বাবা সাবধানে। মা, মা, কোনো ভয় নেই, কিছু হয়নি তো? এখানে আগুন কি করে লাগলো? সেটাই তো আমিও জানতে চাই যে আগুনটা লাগলো কিভাবে। মানে তোমার রান্নাঘর থেকে কেরোসিন তেল ওপরে কি করে এলো, আর এই আগুনটা লাগলো কিভাবে? দরজা বন্ধ কি করে হয়ে গেল? আমি যদি সময় মতো না আসতাম, একটা বড় অঘটন ঘটে যেত। আর এই বাড়িতে শুধুমাত্র তুমিই ছিলে। তুমি বলতে কি চাইছো? এই এই আগুনটা আমি লাগিয়েছি? আমি আমার মেয়েদেরকে মেরে ফেলবো? কি বলতে চাইছো কি তুমি? আমি আগুন লাগাবো? হয়নি মা, কিচ্ছু হয়নি মা, তুমি একটু শান্ত হও। মা চলো আমরা শুতে যাই তোমার ঘরে। হ্যাঁ চলো চলো। দেখলে তো সব নিজের চোখে। তোমার মা সবকিছু করেও দেখো সব ভুলে গেছে। বাবা, এক মিনিট। বাবা, বাবা ওই অ্যাকচুয়ালি আমরা দুজন এটা ভাবছিলাম যে মাকে কোনো একটা ভালো ডক্টরকে দেখিয়ে আনি। সত্যি? হ্যাঁ বাবা। আমি তো এটাই ভাবছিলাম যে তোমাদের মায়েরই অবস্থায় তোমরা ঠিক কি করবে। ভালো ডাক্তারের সাথে আমি কথা বলছি, সব ব্যবস্থা করছি। তোমরা কোনো চিন্তা করো না, মায়ের দেখাশোনা করো, আমি আসছি। ঠিক আছে বাবা। দিদি, দাদুকে তো আমরা এসব ব্যাপারে কিছুই বলিনি। উনি তো বড়, ওনার তো এইসব জানা উচিত। হ্যাঁ, তুই তো ঠিকই বলছিস বোন, কিন্তু আমরা একটা কাজ করি, আমরা না ম্যামের বাড়িতে গিয়ে ওনাকে কল করে নিই। হয়তো উনি ওখানে থাকলে দাদুকে খুব ভালোভাবে বোঝাতে পারবে। ঠিক বলেছো। এখনই চল। হ্যাঁ কি করছো দিদি? ওদিকে দেখ, বাবার বাইক। বাবার বাইক? কি ব্যাপার ডার্লিং, কে এসেছে? আরে কেউ না, ছোট বাচ্চা হয়তো মাঝে মধ্যেই বেল টিপে দেয়। এনিওয়ে, তোমাকে হসপিটাল যেতে হবে। তাড়িয়ে দিচ্ছ কেন? চলে যাবো তো একটু পরে। আচ্ছা, তাড়িয়ে দিচ্ছি? যদি হসপিটাল না যাও তাহলে ওকে বাইরে কি করে বের করবে, আর আমরা দুজন একসাথে কি করে থাকবো? শুধু আমরা দুজন? হ্যাঁ, শুধু আমরা দুজন। আসলে কি জানো, বাচ্চারা তো দাদুর কাছে চলে যাবে, তারপর শুধু তুমি আর আমি দুজন একসাথে থাকবো। আচ্ছা, আর ডিস্টার্ব করার মতন কেউ ওহো। থাকবে না। আরে ছাড়ো আমাকে। বাবা একটু কাছে এসো না। Come on. বোন,
আমাদের মাকে বাঁচাতে হবে। হ্যাঁ, ভালোই হয়েছে তোমরা বাড়িতেই আছো। এরা তোমাদের মাকে নিয়ে যেতে এসেছে। তুমিও ডাক্তারকে বলবে তোমাদের মায়ের কি সমস্যা, ঠিক আছে? মা কোথাও যাবে না। দেখো মা, আমি তোমার কষ্ট বুঝতে পারছি, কিন্তু এটাতেই সবার ভালো। আরে বন্ধ করো তোমার এই নাটক। আমরা সব সত্যিটা জানতে পেরে গেছি। তোমার মেয়েরা তোমার সত্যিটা সব জানে। ওরা জানে তুমি কি ধরনের মানুষ। যদি একটু লজ্জা থাকে তাহলে বেরিয়ে যাও। যেতে তো এখন তোমাকে হবে, এতেই তোমার মঙ্গল। দেখছো কি, ধরো আর নিয়ে যাও। আমি কোথাও যাব না। আমার গায়ে হাত দেবে না। যাও এখান থেকে। আরে কি হচ্ছে নাকি? ছাড়ো আমাকে। ছেড়ে দাও। আমাকে নিয়ে যাচ্ছ কেন? ছাড়ো। শোনো দাও। আরে ছাড়ো আমাকে। কি হচ্ছে নাকি? বাবাকে যেতে দাও। বাবা ছাড়ো। বাবাকে নিয়ে চলে যাচ্ছে। বাবা আমাকে ছেড়ে দাও। আমাকে ছাড়ো বাবা। ছাড়ো। করছো নাকি? দাঁড়াও, বাবা, এখানকার দারোগা আমার বন্ধু, দুজনকেই জেলে পাঠাবো। ছাড়ো। বাবা, শান্ত হয়ে যা মা। দেখ, এটা হলো পারিবারিক মামলা। বাইরের লোক যেন এইসব ঘটনা জানতে না পারে। চল চল, সব ভেতরে চল। কিরে চল। দেখো, তোমার ঘরে স্ত্রী সন্তান আছে, এইভাবে ভুল পথে চলে যেও না। আপনি ঠিকই বলছেন বাবা। না বাবা, আমি এই লোকটার সঙ্গে এক ছাদের তলে থাকতে পারবো না। না রে মা, না। তোদের দুজনের একসঙ্গে থাকাটা জরুরি, নয়তো লোকে কটু কথা বলবে। এরপরে তো মেয়েগুলোর বিয়ে দিতে হবে। আপনি ঠিকই বলছেন বাবা, আমি আপনাকে দ্বিতীয়বার অভিযোগ করতে দেব না। আর মা, তোদের বলছি, তোদের কিন্তু পড়াশোনায় মন দিতে হবে। এই সব ব্যাপারে মাথা ঘামাস না, ঠিক আছে? ফিরে যা, না। ওখানে মন দিয়ে পড়াশোনা করবি। না না না, না দাদু, আমরা আমরা মায়ের সাথেই থাকবো। আমরা কোথাও যাব না। ঠিক আছে, এই বাড়ির শান্তি যেন ভঙ্গ না হয়। এখন আমি যাচ্ছি, নয়তো আমার আবার দেরি হয়ে যাবে। বাবার কথা শুনেছি মানে এই নয় যে তোমায় আমি ক্ষমা করে দিয়েছি। বাচ্চাদের সামনে তুমি আমাদের কাছে মরে গেছো। ভদ্রভাবে কথা বলো। মা চলো চলো, তুমি রুমে চলো। ওনার সাথে কথা বলার কোনো দরকার নেই। পিঙ্কি আর রুবি লেখাপড়া জানা দুই মেয়ে। পড়াশোনা করার কারণে তাদের মস্তিষ্ক এবং বিচার উন্মুক্ত ছিল, কিন্তু তা সত্ত্বেও তারা তাদের বাবার চালাকিটা ধরতে পারেনি। কাঞ্চনও এসবের ব্যাপারে নিজের সন্তানদের কিচ্ছু বলেনি, কারণ অনেক সময় এরকম অবস্থায় একজন মা তার সন্তানদের তাদের বাবার কৃতকর্মের ব্যাপারে কিছু বলে না। এমনকি পিঙ্কি আর রুবির দাদুরও এসব ব্যাপারে কিছুই জানা ছিল না। তবে ভালোই হয়েছে যে সঠিক সময়ে মেয়েরা আসল সত্যটা ধরে ফেলেছে, নাহলে অনেক কিছুই হতে পারত। নমস্কার, আমি হলাম সুধা চন্দ্রন, আর আজকের এই চমৎকৃত হওয়ার মতো এপিসোডে আমরা দেখব যে কাঞ্চন আর তার সন্তানদের সঙ্গে পরবর্তীকালে কি হতে চলেছে। এরপর থেকে কি তাদের অবস্থা পাল্টে যেতে পারে, নাকি আরো খারাপ হয়ে উঠতে পারে। হাই ডিয়ার, হাউ আর ইউ? কি গো ডার্লিং, কতদিন হয়ে গেল ঠিক করে কথাই হচ্ছে না। আমি জানতাম তুমি বদলে যাবে। বদলাইনি, আমায় একটু সময় দাও, সব ব্যবস্থা করব। শুধু অজুহাত দিতে থাকো তুমি। অজুহাত দিচ্ছি না, খুব ইচ্ছা করছে দেখা করতে, কিন্তু কি করব? একবার তোমার পেছন দিকের জানলায় এসো। কি? হ্যাঁ, সত্যি? এক মিনিট, কোথায় আছো? এদিকে তাকাও। পাগল হয়ে গেছো নাকি? এদিকে এসো। মাথা খারাপ তোমার? এখানে কেন এসেছো? আরে কেউ দেখলে পরে কেলেঙ্কারি হবে। আরে তাতে কি হয়েছে, যে দেখার দেখতে। কেউ দেখে নেবে। তুমি এখানেই থাকো, চুপচাপ থাকবে। আমি দেখছি, দাঁড়াও। ওকে।
আম, মা কিছু দরকারি কথা আছে। হ্যাঁ বলো। দেখো মা, আমিও চাই সব ঠিক হয়ে যাক, আর এর জন্য আমার কাছে একটা খুব ভালো উপায় আছে। তোমার উপায় শোনার আমাদের কোনো দরকার নেই। দেখো মা, আমি জানি তোমরা আমাকে খুব খারাপ ভাবো, কিন্তু একটা ভুল তো ঈশ্বরও ক্ষমা করে দেন। প্লিজ আমার কথাটা শোনো। দেখো, আমি চাই তোমাদের মায়ের কাছে ক্ষমা চাইতে, কিন্তু আমি জানি তোমাদের মা কখনো ক্ষমা করবে না, কারণ বাড়িতে থেকে থেকে, বন্ধ ঘরে থেকে থেকে ওর মাথা কাজ করে না। তাই আমি চাই তোমরা তোমাদের মাকে নিয়ে কোথাও ঘুরে এসো, তোমাদের মায়ের ভালো লাগবে, তারপর ক্ষমা চাইব। তো মা, তোমরা যাচ্ছ তো বাইরে? হ্যাঁ, থ্যাংক ইউ মা, থ্যাংক ইউ। ওরা চলে গেছে। চাট কত ভালো ছিল তাই না মা? আজকে খুব মজা হয়েছে না মা? আজকের থেকে বেশি কোনোদিন আনন্দ পাইনি। এই সব কিছু না বাবার জন্য হয়েছে। হুম হুম, আরে বাবারই তো আইডিয়া ছিল আমরা তোমাকে বাইরে যেতে নিয়ে আসি। আচ্ছা শোনো না মা, পাশেই তো মেলা হচ্ছে, চলো না ওখান থেকে ঘুরে আসি। হ্যাঁ, কি হয়েছে মা? কিচ্ছু না, ওই তোরা দুজনে গিয়ে মেলায় ঘুরে আয়। কেন, তুমি কোথায় যাচ্ছ? ওই আমার কিছু কাজ মনে পড়েছে, আমি বাড়িতে তোদের সঙ্গে দেখা করছি, কিন্তু সাবধানে যাবি। হ্যাঁ, তাড়াতাড়ি আসবে কিন্তু, কেমন? ঠিক আছে, বাই। এই মায়ের হঠাৎ করে কি হলো? কিছুই তো হয়নি দিদি, তুমি কত ভাবতে থাকো। চলো না আমরা মেলা দেখে আসি। আরে চলো। চল। একটু 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 না, কে এলো এখন? আর কি আসবে? যাও তুমি ওয়াশরুমে লুকো, চলো যাও, কুইক। কি ব্যাপার, চিন্তিত দেখাচ্ছে? বেশি চালা খাওয়ার কোনো দরকার নেই, সোজাসুজি বলো কোথায় ও? কে কোথায়? কেউ কোথাও নেই। দেখো, তুমি আমার মেয়েদেরকে বোকা বানাতে পারো, কিন্তু আমাকে নয়। আমাদেরকে বাইরে পাঠিয়ে নিচে ফুর্তি করছিলে। কি? আমার আর পরীক্ষা নিও না, সোজাসুজি বলো কোথায়, না হলে না হলে কি? আমার বাড়িতে দাঁড়িয়ে আমার সঙ্গে মুখে মুখে কথা বলছো? তোমাকে তো আমি... দাঁড়াও কাঞ্চন, কি হচ্ছে? দাঁড়াও। ছাড়ো আমাকে! চলো এখান থেকে, চলো ছাড়ো! চলো। শোনো, আজই সেদিন তোমায় প্রমাণ করতে হবে যে তুমি ইঁদুর নাকি বাঘ। কাম অন। মা একটু খেয়ে নাও মা, একটু। খুব ব্যথা করছে মা। মা, তুমি আমাদেরকে কেন বললে না? আমরা সঙ্গে সঙ্গে চলে আসতাম।
ঘেন্না করি আমরা আপনাকে। আপনি আমাদের বাবা হতেই পারেন না। এই একদম জোরে কথা নয়, অনেক নাটক হয়েছে তোমাদের, আর একবার জোরে কথা বললে তোমাদের ওই অবস্থাই হবে। ক্লিয়ার? আমরা কি করবো এবার দিদি? উনি আমাদের মাকে মেরেছেন তো, আমরাও এবার বদলা নেব, ছাড়বো না ওনাকে। আমরা কি সারা জীবন এইভাবেই থাকবো নাকি? এত চেষ্টা করলাম ওকে পাগল সাব্যস্ত করতে, কিন্তু ও তো আমাকেই পাগল করে দিয়েছে। বাড়ি থেকে বাইরে বের করে দাও ওকে। আমি যদি ওকে বাড়ি থেকে বের করি, ও আমাকে সোসাইটি থেকে বের করে দেবে আর নিজেকে নির্দোষ প্রমাণ করবে। তার মানে আমাদের এইভাবেই থাকতে হবে? একদম না, ওর জীবনটাকে আমি নরক বানিয়ে দেব। ও নিজেই চলে যেতে বাধ্য হবে। সত্যি? আরে 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 আরে, ট্রি যাবে না বুঝি? আজ ইচ্ছে করছে না। যাও ফ্যাক্টরি। তুমি ওকে বাড়ি থেকে না বের করলেও তোমাকে ফ্যাক্টরি থেকে বের করে দেবে। ঠিক আছে, সন্ধ্যাবেলা দেখা হবে। ওকে। তাড়াতাড়ি এসো। বাই বাই। আরে আবার চলে এলো। বুঝতে পেরেছিস কিনা? তুই আবার এসেছিস এখানে? দাঁড়া, আজকে আর তুই বাঁচবি না। এখানে কেন এসেছো? ও কি জন্য এসেছে এখানে? রুবি, পিঙ্কি, দাঁড়া ওখানে। এসব মনেও আনবে না। কিন্তু ও এখানে কি করছে? হ্যাঁ, আমরা আমাদের মায়ের উপরে আর অত্যাচার করতে দেব না। তোমরা বেশি পড়াশোনা শিখে গেছো, ভদ্রতা ভুলে গেছো। আজ থেকে তোমাদের পড়াশোনা বন্ধ। তোমাদের দুজনকে বিয়ে দিয়ে এই বাড়ি থেকে বের করছি আমি। তোমরা নিজেদের ঘর সামলাও, আর আমি নিজের ঘর। আর একটা কথা মন দিয়ে শোনো, রাখি আজকের থেকে এই বাড়িতেই থাকবে, কারো ভালো লাগুক বা না লাগুক। এসো রাখি। মা, মা তুমি ঠিক আছো তো? মা সামলাও নিজেকে। মা, আমরা এখানে এক মিনিটও থাকবো না, এক্ষুনি চলো এখান থেকে। হ্যাঁ, আমি দাদুকে ফোন করে এক্ষুনি সব বলবো। না, তুই দাদুকে কিচ্ছু বলবি না। এটা আমাদের বাড়ি, আমরা এখানেই থাকবো, কোথাও যাব না। মা, মা তুমি এখানে কি করে থাকবে? চলো এখান থেকে। না সোনা, আমার জীবন তো পেরিয়ে গেছে, কিন্তু তোদের জীবন তো পড়ে রয়েছে। এরপর যখন তোদের বিয়ে হবে, তখন সবাই কি বলবে? তোদের বাবা একসাথে থাকে না।
লোকেরা নানা রকম কথা বলবে মা। এরকম পরিবারের মেয়েদেরকে কেউ বিয়ে করে না মা। না মা, এইসব না আর কিছুদিনই চলবে, তারপর দেখি সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু মা, এভাবে বেঁচে থেকে কি লাভ? ঠিকই বলছিস, আমিও তাই ভাবছি। এভাবে বেঁচে কি হবে? কাঞ্চন আর বীরেন্দ্রর সম্পর্কের সুতো এখন পুরোপুরিভাবে ছিঁড়ে গেছিল, কিন্তু নিজের সন্তানদের জন্য এই সম্পর্ক টিকিয়ে রাখা শুধু ভুলই নয়, বরং কাঞ্চনের আত্মসম্মানের উপর একটা গভীর দাগের মতো। সামাজিক ভয়ের কারণে কাঞ্চনের বাবা নিজের সন্তানদের এমন এক খাদে ধাক্কা দিয়েছিল যেখানে শুধুমাত্র অন্ধকারই ছিল। এমনটা কি করে হয় যে একজন মানুষ 7 জন্ম একসঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েও মুখ ফিরিয়ে নেয়? সে এটা কি করে ভুলে যায় যে তার ঘরে কেউ একজন আছে যে তার জন্য অপেক্ষা করছে? এমন কি আছে যা একজন মানুষকে অবৈধ সম্পর্কের দিকে এগিয়ে দেয়? এটার কারণ কি একটা সম্পর্ককে অনেক দিন ধরে বহন করার ক্লান্তি, নাকি নতুন কিছু পাওয়ার লালসা? কারণ যেটাই হোক না কেন, সেগুলোর মধ্যে এমন একটাও কারণ নেই যেটা সঠিক। এখন বীরেন্দ্র নিজেকে সম্পূর্ণভাবে স্বাধীন মনে করতে শুরু করেছিল, কিন্তু এই সমস্ত কিছু আর কতদিন চলবে? আসুন দেখা যাক। সব জিনিস নিয়ে নিয়েছো? কি হলো, তুমি খুশি নও মনে হচ্ছে? এতে খুশি হওয়ার কি আছে? তোমার বউ আমাকে সবসময় ঘৃণার চোখে দেখবে। তুমি তো অফিসে চলে যাবে, আর তোমার মেয়েরা, ওরা তো আমাকে মেরেই ফেলবে। তুমি দেখো কিভাবে ওরা বাড়ি ছেড়ে পালায়। আমার ওপর বিশ্বাস রাখো। বিশ্বাস করি আমি তোমাকে, কিন্তু ওদের 3 জনকে বিশ্বাস করি না। ওদেরকে সরাতেই হবে। তোমার বউ বাড়ি ছেড়ে কোনোদিনও যাবে না। তা কি করব আমি? বলো আমাকে, কি করব? মেরে ফেলো ওদের। কি? কেন? একবার ওই বাড়িতে আগুন লাগতে পারে, তাহলে আরেকবার লাগতে পারে না কেন? আমাদের মৃত্যুর কারণ আমার স্বামী। আমাদের বেঁচে থাকা এত কঠিন করে দিয়েছে যে আমাদের কাছে মৃত্যুটাই সহজ বলে মনে হয়েছে। আমার বাচ্চাদের যেখানে সুন্দর একটা জীবন পাওয়ার কথা ছিল, এই লোকটার নোংরামি নিয়ে আমরা লজ্জায় বেঁচে থাকতে পারতাম না। তাই জন্য এই সিদ্ধান্তটাই আমাদের জন্য সঠিক ছিল। আমার স্বামীকে ভগবান উপযুক্ত শাস্তি দেবে, নিশ্চয়ই দেবে, নিশ্চয়ই দেবে। এক্সকিউজ মি,
পোস্টমর্টেম রিপোর্ট এসেছে। রিপোর্ট অনুযায়ী 3 জন আত্মহত্যা করেছেন। ওনাদের সঙ্গে কোনো জোরজুলুম করা হয়নি, আর না কোনো ষড়যন্ত্র করা হয়েছে। আমার স্ত্রী আত্মহত্যা করেনি, ওকে খুন করা হয়েছে, আর এই লোকটা ওকে খুন করেছে। আমার স্ত্রীর মানসিক অবস্থা ভালো ছিল না, হাজারবার বলার পরেও এই লোকটা ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে দেয়নি। আর দেখুন আজকে আমাকে কি সহ্য করতে হচ্ছে। বীরেন্দ্রবাবু, নিজেকে সামলান, আমরা আসছি। নমস্কার। এই চলো। বাবা, আমায় ক্ষমা করে দাও, আমি সত্যিই অপরাধী। শুধু একটাই অনুরোধ, মেয়েটার জিনিসগুলো আমায় নিতে দাও, আর কোনোদিন তুমি আমার মুখ দেখবে না। যা নেওয়া নিয়ে যান, আমার তো সব শেষ হয়ে গেছে। যান। আমি তো বিশ্বাসই করতে পারছি না যে ভগবান এত তাড়াতাড়ি সবকিছু ঠিক করে দিল। আর আমাদের ডিস্টার্ব করার মতো কেউ নেই। কিন্তু এইসব নাটক যে কতদিন দেখতে হবে। ব্যাস এইটুকুই। 1 মিনিট। চিয়ার্স। আপনি এখানে কি করছেন? বাহ বাবা জীবন, বাহ। চিতার আগুন এখনো ঠান্ডা হলো না, আর তুমি নিজের রূপ বার করে ফেললে। কি চাই আপনার? হ্যাঁ, এটা কি? দেখো, খুব বোকামি করেছেন আপনি। ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। ওকে মেরে শেষ করে দেবো, আর সবাইকে বলবো কি বুড়ো মেয়ে আর নাতনির শোকে পাগল হয়ে গেছে, সুইসাইড করে নিয়েছে। এত কথা বলছো কেন? তাড়াতাড়ি মারো আর কাজ শেষ করো। ইন্সপেক্টর, এই দেখুন, এই লোকটা আবার চলে এসেছে এখানে। দেখুন ইন্সপেক্টর। কি করছেন আপনি ইন্সপেক্টর? তোমাদের খেলা শেষ। তোমাদের আপনি- দুজনের জন্য 3-3টে প্রাণ চলে গেছে। এই নিয়ে চলে আরে এদের। আমরা তো কিছুই করিনি ইন্সপেক্টর, আমি কিছু ইন্সপেক্টর। করিনি, আমার কথাটা শুনুন।
ক্ষমা করে দে মা, ক্ষমা করে দে। সেদিন যদি তোদের নিজের সঙ্গে নিয়ে যেতাম তাহলে আজ এইসব ঘটতো না রে মা। অবৈধ সম্পর্ক যতই লোভনীয় মনে হোক না কেন, তার সমাপ্তি সবসময় খারাপই হয়। এরকম সম্পর্ক শুধু স্বামী স্ত্রীকেই পুড়িয়ে শেষ করে না, বরং সমস্ত পরিবারকে এর তীব্র আঁচে পুড়িয়ে শেষ করতে পারে। আর এরকম সম্পর্ক দীর্ঘ সময় ধরে চলে না, কিন্তু এর থেকে হওয়া ক্ষত সারা পরিবারকে শেষ সময় পর্যন্ত ভুগতে হয়। কাঞ্চন এটা থেকে ভয় পেত যে তার স্বামীর এই সম্পর্ক পরবর্তীকালে তাদের সন্তানদের জীবনকে নষ্ট করে দিতে পারে। সে এই ব্যাপারেও ভয় পেত যে তার সন্তানদের বিয়ে হয়ে যাওয়ার পরে ওদের শ্বশুরবাড়ির লোকেরা ওদের খারাপ কথা না বলে। কিন্তু এটাও সত্যি যে কাঞ্চনের নিজেকে শেষ করে দেওয়া ভুল ছিল। নিজেকে শেষ করে দেওয়া সত্যি ভুল সিদ্ধান্ত, আর নিজেকে শেষ করা কোনো সমস্যারই সমাধান হতে পারে না। যদি কাঞ্চন একটু সাহস দেখাতো, সমাজের লোকেদের কথা পরোয়া না করত, বীরেন্দ্রের মতো একজন নিকৃষ্ট মানুষকে ছেড়ে দিত আর নিজের সন্তানদের বাঁচার আরেকটা সুযোগ দিত। আমাদের কখনো সমস্যায় ভয় পাওয়া উচিত নয়, বরং সাহসী হয়ে আমাদের সমস্যার মোকাবিলা করা উচিত। এরই সঙ্গে আমি সুধাচন্দ্রন এখন বিদায় নিচ্ছি। একটা নতুন আর সত্যি ঘটনা নিয়ে আমাদের আবার দেখা হবে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।